গোয়াল ভরা গরু আর গোলা ভরা ধান এর বাস্তব উদাহরণ ছিলেন এই দম্পতি। কিন্তু ধান চাষে দিন দিন খরচ বাড়ায় ও লাভ কমে যাওয়ায় ভিন্নধর্মী কৃষিতে মনোযোগী হন তারা। বর্তমানে শাহিওয়াল সহ 8টি গরু ও প্রায় 5 একর জায়গায় লেবু, কলা, পেঁপে ও অন্যান্য সবজি চাষ করছেন। গেল বছর 9 লাখ টাকা খরচ করে 20 লক্ষাধিক টাকার ফল ফসল বিক্রি করেছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর গ্রামের নাসিমা ও তার স্বামী শহীদুল ইসলাম। আগে ধানের ফসল করতাম, ধানের ফসলে পুষে না, যে লাভবান হওয়া যায় না। পরে মনে করেন আমরা যে কৃষি কাজ করে প্রথম আমি কলা করছি, কলাতে মনে করি মোটামুটি লাভবান হয়েছি। পরে মনে করি কলা ছিল প্রথম 2000 কলা, পরে বাড়াইলাম কলা 3000, পরের বছর হলো 4000, তার এখন আছে দিলে 5000, 5500 মতো। 15-20 পাখি হবে। কলা, পেঁপে, মনে করেন যে করলা, শসা এগুলো মিলিয়ে খরচ গেছিলো বোধ 8-9 লক্ষ টাকা। বেচছিলাম বোধ 22-23 লক্ষ টাকার মতন বেচা হয়েছিল আমার পেঁপে, কলায় আর এই যে লেবু এগুলা মিলিয়ে। বাজার থেকে উন্নত মানের ষাঁড় বাছুর কিনে আনেন, নিজেদের উৎপাদিত ঘাস খাইয়েই বড় করেন এসব গরু। শহীদুল ইসলাম জানান, গাভীর তুলনায় ষাঁড় বাছুরে লাভ কম হলেও এসব গরুর রোগবালাই কম হয়। তাই অল্প পরিশ্রম আর স্বল্প খরচে ছোট্ট খামারটি গড়ে তুলেছেন তারা। খরচ কমাতে নিজেরাই গরুর জন্য 1 একর জায়গায় লাগিয়েছেন ঘাস। গাই করতে লাভবান বেশি, গাই দুধ বেড়ে বিক্রি করলে টাকা হয়, মনে করি বাছরের টাকা হয়। একটা বাছর মনে করি 1 বছর পালে তো মনে করি অনেক টাকা হয়ে যাবে, 60-70 হাজার টাকা হয়ে যাবে। আর দুধ বিক্রি করে মনে করি ওই যাবিত খাদ্য ভুসি এগুলো কিনা যায়, তাতে গাই করতে বেশি লাভবান সারের চাইতে। গরু আগে ছিল, গরু বিক্রি করছে, আর বিক্রি করছি, এখন আমরা কোরবানিতে আবার বিক্রি করবো। 1.5 একর জায়গায় সিডলেস সহ কয়েক প্রজাতির লেবু লাগিয়েছে নাসিমা ও শহীদুল। শুধু লেবু বিক্রি করেই তাদের মাসে লাভ হয় 2.5 লক্ষ টাকা। সিজন ভেদে লেবু থেকে দ্বিগুণ আয় হয়। লেবু তো মনে করেন যে 1 মাস পরে পরে ওঠাই, 1 মাস পরে পরে মনে করেন যে ওই বড্ডা ওঠাই, আবার মানে ছোট্টা থেকে ছোট্টা বড় হয়ে যায়, আবার ওইটা ওঠাই, এরকম করে বিক্রি হয়। লেবু খেতে আছে 2.5 ভাগের মতো, সব মিলিয়ে মনে করেন যে মাসে 2.5 ভাগের জমি থেকে লেবু তুলে মনে করেন 50-60 হাজার টাকা আসে। আর সিজনে বেশি হয়, রোজার মাসে মনে করেন বেশি হয়। চম্পা, রংসাগর, অমৃতসাগর নামে 3 প্রজাতির কলা ও টপলেডি প্রজাতির 2100 পেঁপে গাছ লাগিয়েছেন। 1.5 একরের পেঁপে বাগানের ফাঁকে আছে বেগুনও। শাহি আছে, মনে করেন যে গিললেডি আছে, টপলেডি আছে, সুইটি আছে। আমরা চাইছি ওই যে আমরা কইছি যে আমরা এই বীজ নিব টপলেডি, ওই টপলেডির বীজ ওই ডিলারের মাধ্যমে আমাদের দিচ্ছে। এটা একবারে তো 1 বছরই দিব। আর যদি মনে করি ভালো ক্ষেত হয়, কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, কোনো ভাইরাস না ঢুকে, 2 বছর খাওয়া যায়। হইতেই থাকে, মনে করেন আমরা উড়ে দিয়ে থাকবেন, হারভেস্ট করতে থাকবেন, আইতেই থাকবো, আপনি যত্ন নিতে থাকবেন, ওই হইতেই থাকবে। সার দিব, পেঁপে গাছের ফাঁকে ফাঁকে আমরা বেগুন দিছি, মরিচ দেওয়া যায়। আমরা বেগুন দিছি, আমরা মরিচ দিই, বেগুন দিছি। প্রথম তলায় তো মনে করেন কম উঠবো, পরে দ্বিতীয় তলায় বেশি, তৃতীয় তলায় মনে করেন বেশি উঠবে। মানে প্রথম মানে যদি উঠে 10 মণ, তার তলে উঠবো 40 মণ, তারপর মানে 50 মণ, 60 মণ, এরকম করে ওঠে এক তলায়। কলার পরে আবার নেবু আবাদ ধরলাম, আবার এই যে পেঁপে আবাদ ধরলাম। কামলা খরচ আছে, তারপরে নিজেরাও খাটি, বিষ সার দেয়া কিছু থাকে। শক্তি ফাউন্ডেশনের সদস্য নাসিমা বেগম ও তার স্বামীর এই কৃষি প্রকল্প অনেককেই কৃষিখাতে আগ্রহী করে তুলেছে। তাদের উদ্দেশ্যে তারা জানান, সময় ও জায়গা বুঝে সঠিক প্রজাতির কৃষিপণ্য বাছাই করতে পারলে সাফল্য আসবেই। সেই সাথে যে কোনো কিছু শুরু করে লেগে থাকতে হবে, মাঝপথে হাল ছেড়ে দিলে হবে না।